এ বাবা, বাবা, তুই কোথায়? এদিকে আয়, এদিকে আয়। তোর জন্য আমি গরম গরম সমোসা বানিয়েছি। তুই সমোসা খাবি না? আরে আরে, তুই কোথায় যাচ্ছিস বাবা? তোর জন্য আমি সমোসা নিয়ে এসেছি। তুই সমোসাগুলো গরম গরম খেয়ে নে। তারপর তুই নামাজ পড়তে বলে যাস, ঠিক আছে বাবা? তাড়াতাড়ি দেখ, তোর জন্য আমি কত কষ্ট করে গরম গরম সমোসাগুলো বানিয়েছি। আর তুই না খেয়ে গেলে তো আমার কাছে অনেক কষ্ট লাগবে। তার জন্য তুই এই সমস্যাগুলো তাড়াতাড়ি খেয়ে নে, তাহলে আমার কাছে কত ভালো লাগবো। তোর জন্য আমি এই সমস্যাগুলো বহুত কষ্ট করে বানিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, ঠিক আছে। তুমি সমস্যাগুলো কষ্ট করে বানিয়েছো সেটা তো আমি দেখছি। তুমি এই সমস্যাগুলোকে টেবিলের উপরে রেখে দাও। আমি এই সমস্যাগুলোকে খেয়ে নিব। তুমি চিন্তা করো না। তারপর আমি নামাজ পড়তে যাব। তারপর গরম গরম সমোসা বানিয়েছে মা আমার জন্য। আমার মা কত ভালো। দেখো, আমার মা আমার জন্য গরম গরম সমোসা বানিয়েছে। যাক, সমোসাগুলো আমি তো খেয়ে ফেললাম। এবার আমি তো নামাজ পড়তে যাব না। একটু আমি সমোসাগুলো খেয়েছি মা। আমি একটু ঘুমাচ্ছি মাটিতে। আমার ঘুমানোর খুব ইচ্ছা করছে মা। আরে, একটু ঘুমিয়ে তারপর আমি নামাজ পড়তে যাব, ঠিক আছে মা? তুমি একটু আমাকে বিরক্ত করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই যেটা ভালো বুঝিস সেটা করিস। তুই তুই ঘুমাবি বলে আবার উঠে বসে পড়লি কেন? আমি না বসলাম। আরে, আমার ছেলেটাকে নিয়ে কি যে করি। তুই বললি আর তুই এখানে ঘুমানা। তোর জন্য আমি বিছানাটা রেডি করে দিয়েছি। বিছানার উপরে বসলে বা ঘুমালে বা কী হতো? তুই মাটির ভিতরে কেন ঘুমিয়েছিস সে কথা আমাকে বলবি তো? তুই মাটির ভিতরে ঘুমানোর কি দরকার? আচ্ছা মা, তুমি বেশি কথা বলো না তো। আমি এখন আমি এখন নামাজ পড়তে চলে যাচ্ছি। তুমি বাড়িতে সুন্দর করে থাকো মা।